দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কুশিয়ারা, তিস্তা, ধরলা সহ প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে সিলেটে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। এদিকে অনেক স্থানে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। টাঙ্গাইলে ফটিকজনি ও বংশী নদীর পানি বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার পানি কমছে, তবে খুবই ধীর গতিতে। এখনও জেলার প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে। সিলেট নগরীর উপশহর 13 রতন, সোবহানি ঘাট, টুকের বাজার সহ সব এলাকার পানি নেমে গেছে। তবে উপজেলাগুলোর নিচু এলাকার পানি না নামায় চরম দুর্ভোগে মানুষ। 310টি আশ্রয়কেন্দ্রে এখনো অবস্থান করছে 19,738 জন। দুইবার বন্যা হয়েছে, আমরা খুব কষ্ট করতেছি। দুইবার গেছি বাইরের বাসাত গিয়ে থাকতেছি, ওই যে গরমও আডু পানি, কষ্টের মাঝে আছি আমরা। চুলার উপরে সামান্য বাসাইল আছি, তা আমরা আর আনতে পারছি না, হাক করতে পারছি না, খাইতে পারছি না। আনন্দ জানা, খাওয়া জানা, করা জানা, এই তো ঝামেলা। এখন তো সাধারণ কুদুর কমছে, অতদিন তো আরো গলা পানি আসছে। সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমার পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি কমছে রক্তি, জাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য নদ নদীর। সড়ক থেকে পানি নামলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি এখনো। রংপুরে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার 1.5 কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি হ্রাস পেয়েছে, তবে নিচু এলাকার মানুষ এখনও পানিবন্দী। রাজারহাট উপজেলার অন্তত 9টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। আবাদ কিস্তি, গরু বাছুর ঘর, ওই যে কিসমত সিনেই মৌজার রাস্তা সহ 3টে বাড়ি একবারে ধসে গেছে ভাই। এখন আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। গাইবান্ধার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে ভাঙন। 80-90টা ঘর চলে গেছি। তার কোথায় আশ্রয় আছে, এখন আশ্রয় পাই নাই। তারা খুব আর কি অসুবিধার মধ্যেই আছে, কোথাও জায়গা পাচ্ছে না। তামসা করবেন নিচ্ছেন, আজ 2টা বস্তা ফেলান, কাইলে ফিন নাই, কাইলে 2টা বস্তা ফেলান, ওদিনকে ফিন নাই। তো ওজন করতে করতে তো ভাঙাই শেষ করবেন না। টাঙ্গাইলে প্রধান 3টি নদীর পানি কমলেও ফটিকজানি ও বংশী নদীর পানি কয়েকটি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। পানির তীব্র স্রোতে টাঙ্গাইল সদর, ভুঁয়াপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। নেত্রকোনার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উবধাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।